সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি আমাদের শুরুতেই জানতে হবে ইলেকট্রন আসক্তি কি। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন এনে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর বিচ্ছিন্ন প্রতিটি পরমাণুর সর্ববহিস্থ স্তরে একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় বা নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আমরা একটু দেখি। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন এনে প্রতিটি মৌলের এক মোল পরমাণু প্রতিটি বিচ্ছিন্ন পরমাণু সর্ববহিস্থ স্তরে একটি করে এক মোল ইলেকট্রন সংযোগ করে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় বা নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আমরা একটি উদাহরণ দেব। যেমন মনে করো এক্স একটি মৌল, তার অবস্থান হচ্ছে গ্যাসীয়, একটি ইলেকট্রন গ্রহণ করে এক্স আয়নে পরিণত হয় এবং বিমুক্ত শক্তি। সংক্ষেপে যদি আমরা বলি, পরমাণু যোগ ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে আয়ন, ঋণাত্মক আয়ন প্লাস নির্গত বা বিমুক্ত শক্তি। ইলেকট্রন আসক্তির একক হচ্ছে কিলোজুল পার মোল। এর একক
ইলেকট্রন আসক্তি একক হচ্ছে কিলোজুল পার মোল। তো আমরা জানলাম ইলেকট্রন আসক্তি কি, এর একক কি। ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে বা ইলেকট্রন আসক্তিকে কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, আমরা সে বিষয়ে একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। পরমাণুর আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। 2 নম্বর হচ্ছে কার্যকর নিউক্লিয়ার আধান। কার্যকর নিউক্লিয়ার আধান, কার্যকর নিউক্লিয়ার আধানের মান বৃদ্ধির সাথে সাথে কার্যকর নিউক্লিয়ার আধানের মান বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়, কারণ কোন পরমাণুর কার্যকর নিউক্লিয়ার আধানের মান যত বেশি হবে বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণও তত বেশি হবে, ফলে আয়নিক ইলেকট্রন আসক্তির মান ততই বৃদ্ধি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি প্রত্যেকটি পরমাণুর একটি সুনির্দিষ্ট নিয়মে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম আমরা জেনেছি। এর মধ্যে একটি অন্যতম নিয়ম হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুসারে পরমাণু সমূহের সর্ববহিস্থ স্তর অর্ধপূর্ণ কিংবা পূর্ণ থাকলে ওই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত হয়। অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে, যেমন আমরা যদি ধরি এস একটি অরবিটাল, এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, তোমরা জানো। এখন কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সেই মৌলের সর্বশেষ স্তরে NS1 এভাবে থাকে, ডি অরবিটালে আমরা জানি ইলেকট্রন থাকে 10টি। সুতরাং সেখানে যদি দেখা যায় শেষ অরবিটালে
nd5, p অরবিটাল ইলেকট্রন থাকে 6টি, সুতরাং np3। f অরবিটাল ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 14টি, সুতরাং যদি সেখানে হয় np7, তাহলে এই অরবিটালগুলোকে আমরা বলবো অর্ধপূর্ণ অরবিটাল। ঠিক একইভাবে যদি ns2, np6, nd10, nf14 এই অবস্থায় থাকে, তাহলে সেই মৌলগুলোকে আমরা বলবো তাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। অতএব এই মৌলগুলো বাইরের থেকে ইলেকট্রন সংযোজন করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, সুতরাং এদের ইলেকট্রন আসক্তির মান হয় সর্বনিম্ন, অর্থাৎ এদের ইলেকট্রন আসক্তি মান খুবই কম। আমরা এখন দেখব যে পর্যায় সারণীতে শ্রেণী এবং পর্যায় এই ইলেকট্রন আসক্তির মান কিভাবে পরিবর্তিত হয়। বিষয়টি আমরা ভালোভাবে বোঝার জন্য ইলেকট্রন আসক্তি বনাম পারমাণবিক সংখ্যার বিপরীতে একটি লেখচিত্র পর্যবেক্ষণ করি। এখানে বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তি পারমাণবিক সংখ্যার বিপরীতে কিভাবে পরিবর্তিত হয় তা সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আশা করি তোমরা লেখচিত্রটি পর্যবেক্ষণ করলে পারমাণবিক সংখ্যা এর মানের সাথে সাথে ইলেকট্রন আসক্তির পরিবর্তনটি সুন্দরভাবে বুঝতে পারবে। প্রথমে আমরা একটি গ্রুপ নিয়ে আলোচনা করি। গ্রুপ 7A, এটিকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ। এই গ্রুপের মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি এদের ইলেকট্রন আসক্তির মান আমরা লক্ষ্য করি, তাহলে দেখব ফ্লোরিন হচ্ছে 346, ক্লোরিন 361, ব্রোমিন হচ্ছে 340, আয়োডিন হচ্ছে 308। প্রত্যেকটিরই একক কিলোজুল পার মোল। এখানে লক্ষ্য করা যাচ্ছে সাধারণভাবে যে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা দেখি যে একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার সাধারণত বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে ধারাবাহিকভাবে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে, বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ হ্রাস পেতে থাকে। ফলে দেখা যাচ্ছে যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এখন আমরা দেখব পর্যায় কিভাবে পরিবর্তিত হয় আর ইলেকট্রন আসক্তির মান। একটি পর্যায় আমরা বিবেচনা করি। আমরা তৃতীয় পর্যায়টিকে উদাহরণ হিসেবে নেব। তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। আমরা এখানে আর্গনকে নিলাম না, কারণ হচ্ছে আর্গন আমরা জানি এটি নিষ্ক্রিয় মৌল, সুতরাং এদের সর্ববহিষ্ঠ স্তরে কোনো ইলেকট্রন সংযুক্ত হবে না, তাই এদের ইলেকট্রন আসক্তির মানও শূন্য। অতএব এখানে আমরা আর্গনকে
দিলাম না, আমরা ক্লোরিন পর্যন্ত লিখলাম। এখন আমরা এখানে দেখব যে পর্যায় সারণীর এই বাম থেকে ডান দিকে মৌলগুলো যদি আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করি, তাহলে দেখব এদের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পাবে। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। এর কারণটা আমরা জানি। এর কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাম থেকে ডান দিকে বহিস্থ স্তরে একটি ইলেকট্রন যুক্ত হয়, সাথে সাথে ওই মৌলের পরমাণু নিউক্লিয়াসে আদান যুক্ত হয় এবং বহিস্থ স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। ফলে বাম থেকে ডান দিকে পরমাণুর আকার ছোট হতে থাকে এবং এই কারণেই সাধারণত ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। এখানে আরেকটি বিষয় আমরা বলতে পারি, আমরা ইলেকট্রন আসক্তির নিয়ামকের মধ্যে জেনেছিলাম যে পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ইলেকট্রন পরমাণু সমূহ ক্রমান্বয়ে ছোট হচ্ছে, সুতরাং ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। অর্থাৎ পরমাণুর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এখানে আমরা এই পর্যায়টি যদি দেখি, -21 সোডিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে +67, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম -26, সিলিকন হচ্ছে -135, ফসফরাস হচ্ছে -60, সালফার 200, ক্লোরিন -361। এখানে কিছু ব্যতিক্রম হয়তো আমরা দেখছি, কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা বলবো যে পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পাবে। এখন আমরা আলোচনা করব যে এই পর্যায় ব্যবস্থার মধ্যে ইলেকট্রন আসক্তির মানে ব্যতিক্রমের মূল কারণ হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এর একটি উদাহরণ আমরা এখানে দেব। আমরা দেখেছি একটি গ্রুপে, যেমন হ্যালোজেন গ্রুপে ফ্লোরিন এবং ক্লোরিন, এই দুটি মৌলের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে 346 আর ক্লোরিন হচ্ছে 361। আমরা এখন দুইটারই দেখলাম কিলোজুল পার মোল। এটা কেন? স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা বলছি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে, কিন্তু এখানে একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই ব্যতিক্রমটি কেন, তার কারণ আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের প্রথমেই ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি দেখতে হবে। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে আমরা দেখছি যে ফ্লোরিন এবং ক্লোরিন উভয় পরমাণুরই সর্ববহিস্থ স্তরে 7টি করে ইলেকট্রন আছে এবং কষ্টক পূরণের জন্য তাদের একটি ইলেকট্রনের দরকার উভয় পরমাণু। কিন্তু এই দুটি পরমাণুর মধ্যে ফ্লোরিনের আকার ছোট,
ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। ক্লোরিনের আকার বড় এবং আমরা ইলেকট্রনগুলো যদি এখানে দেই তোমরা যদি চিত্রটি লক্ষ্য করো তাহলে দেখবে যে ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় স্তরে তার ইলেকট্রন ধারণ করেছে, সর্বশেষ স্তরটি, আর ক্লোরিন কিন্তু তৃতীয় স্তরে ইলেকট্রন ধারণ করেছে। এখানে তৃতীয় স্তরে আমরা জানি যে ইলেকট্রন অষ্টক পূর্ণ হওয়ার জন্য একটি দরকার, কিন্তু এই স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক 18টি। ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি, যদিও অষ্টক পূরণের জন্য তার একটি ইলেকট্রন দরকার এবং একটি ইলেকট্রন হলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো তার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। কিন্তু যেহেতু তার স্পেস বেশি, জায়গা বেশি, সুতরাং ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের যে ঘনত্ব, অর্থাৎ তার সর্বশেষ স্তরে আরেকটি ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রনের যে ঘনত্ব হবে এটা ফ্লোরিনের চেয়ে অনেক কম হবে। অর্থাৎ ফ্লোরিনে যেহেতু স্পেস কম, সুতরাং তার সর্ববহিঃস্থ স্তরে আরেকটি ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয় এবং এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে যে ফ্লোরিন পরমাণুর মধ্যে আন্তঃ ইলেকট্রন বিকর্ষণ বল, আন্তঃ ইলেকট্রনিক বিকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। ফলে ওই পরমাণু সমূহে ফ্লোরিন পরমাণুতে আগত ইলেকট্রনকে প্রবেশে কিছুটা বাধাগ্রস্ত করে এই আন্তঃ ইলেকট্রনিক আকর্ষণ বল, যেটা ক্লোরিনের ক্ষেত্রে ঘটে না। ক্লোরিনের জায়গা বেশি থাকায় সহজেই ক্লোরিন ইলেকট্রনটি আগত ইলেকট্রনটিকে গ্রহণ করতে পারে। এই কারণে এই দুইটি পরমাণুর মধ্যে যেহেতু ফ্লোরিন পরমাণুর আকৃতি ছোট, তাই তার ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি হয় বিধায় আগত ইলেকট্রনকে প্রবেশে কিছুটা বাধা পেতে হয়, বিধায় ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি আমাদের সীমাবদ্ধতার মাঝে থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তোমরা যাতে সহজভাবে বিষয়গুলো বুঝতে পারো সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা তোমাদের এই নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবো। তোমরা আমাদের সাথে যুক্ত থেকে এই কার্যক্রমে অংশ নিয়ে তোমাদের যে স্থবির অবস্থা, শিক্ষা কার্যক্রমে বা পড়াশোনার যে স্থবির অবস্থা আছে সেটিকে গতিশীল করতে, সেটিকে কন্টিনিউ করতে এই নিয়মিত অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে সহায়তা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো অধ্যয়ন করবে। সর্বোপরি বর্তমান পরিস্থিতিতে এই করোনাকালীন সময় আমাদেরকে সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এগুলো অনুসরণ করে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই দ্বিতীয় অনলাইন ক্লাসের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।